একেই হয়তো বলে কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ। মুস্তাফিজুর রহমানকে 6.5 কোটিতে পেয়ে চ্যাম্পিয়ন হবার জন্য এখন থেকেই নীল নকশা আঁকা শুরু করেছে লাহোর কালান্দার্স। অন্যদিকে তার সাথে অবিচার করার ফল ভোগ করতে এখন এক প্রকার দিশেহারা কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের পেস ইউনিট নিয়ে এবার পড়লো আরো বড় বিপাকে। শেষ মুহূর্তে এসে দুশ্চিন্তার কালো মেঘ আরো বেশি ঘনীভূত হলো শাহরুখ খানদের। মুস্তাফিজকে ছাড়ার পর কেকেআরের সেই নতুন বিপত্তি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। অবিচারের ফল আজ হোক আর কাল, একদিন না একদিন ভোগ করতে হবেই। মুস্তাফিজুর রহমানের সাথে ঠিক যেমনটা করেছিল কলকাতা নাইট রাইডার্স, তার ফল এখন ভোগ করতে হচ্ছে কঠিনভাবে। টুর্নামেন্টের শুরুর আগে এবার কঠিন বিপাকে পড়েছে উপার বাংলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপরীতে পিএসএল এর সর্বোচ্চ সম্মান পাচ্ছে টাইগার বাম হাতি পেসার। তাকে ঘিরে এখন সকল পরিকল্পনা সাজাচ্ছে লাহোর কালান্দার্স। এমনকি দলটির সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে মাঠ মাতাবেন বাংলাদেশের কাটার মাস্টার। অন্যদিকে তাকে হারিয়ে কলকাতা এক প্রকার দিশেহারা হওয়ার অবস্থা। 2026 আইপিএল নিলামের পর থেকে আলোচনায় আসে মুস্তাফিজুর রহমান ইস্যু। গেল 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় 2026 আইপিএল এর মিনি অকশন। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে তার জন্য দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস লম্বা সময় ধরে লড়াই করে। শেষ পর্যন্ত রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় 12.5 কোটি টাকায় কলকাতায় যোগ দেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে কোনো টাইগার ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামের বিক্রি হওয়ার রেকর্ড। তবে এর কিছুদিন পর বিসিসিআই এর হস্তক্ষেপে এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষের অপেশাদার সিদ্ধান্তে নাম কাটা যায় টাইগার পেসারের, যা নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে চলে তুমুল আলোচনা এবং সমালোচনা। এভাবে নিজেদের অপেশাদার প্রমাণ করে বিসিসিআই এর নেওয়া সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি অনেকে। এদিকে এবার আসরে কলকাতার মেইন বোলার হিসেবে ছিলেন মুস্তাফিজ, আর তাকে নিয়ে এমন নোংরামির ফলপ্রসূ এখন কঠিন ফল ভোগ করতে হচ্ছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির। প্রথমত দলের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হর্ষিত রানা ইনজুরির কারণে ছিটকে গেছেন। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটের কারণে এখন তিনি নির্বাসনে। সেখান থেকে কতদিন লাগে সুস্থ হতে তা এক প্রকার অনিশ্চিত। তার সাথে মুস্তাফিজের সরে আসা আগেই বড় বিপাক সৃষ্টি করেছিল কেকেআরের জন্য। এখন নতুন করে 18 কোটি রুপির মাথিসা পাথিরানাকে নিয়েও সংকটে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। জানা গেছে ইনজুরির থেকে সেরে উঠলেও তাকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, যার কারণে খেলতে পারবেন না 2026 আইপিএল। যার সুবাদে এখন কঠিন বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। একে তো মুস্তাফিজ নেই, তার উপর রানা ও পাথিরানার ছিটকে যাওয়া বড় দুশ্চিন্তার কারণ তাদের জন্য। অনেকে মনে করছেন তাদের এমন পরিণতি শুধুমাত্র ফিজের সাথে করা অবিচারের ফল। অন্যদিকে মুস্তাফিজ অবশ্য এসব জিনিস আমলে নিচ্ছেন না। টি-20 র্যাঙ্কিং এ ওয়ার্ল্ডের 9 নম্বর সেরা বোলার এখন প্রস্তুত হচ্ছেন পিএসএল এর জন্য। সেখানে তার কদর আকাশচুম্বী। এছাড়া গেল সপ্তাহে ইংল্যান্ডের দ্য 100-এও কোটি টাকা দামে দল পেয়েছেন। সেখান থেকে বলা চলে তিনি বেশ ফুরফুরে মেজাজেই আছেন। আর কলকাতার অবস্থা পুরোপুরি বেগতিক। এটাই হয়তো প্রকৃতির লীলা খেলা।